বন্ধুগণ নমস্কার। আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি তার নাম অভিমান। একটা ছোট্ট অভিমান মানুষের জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে সেটা নিয়ে এই গল্প। দেখুন। যে ভদ্রলোক এগিয়ে আসছে খুব চেনা চেনা লাগছে। আরে, বেঞ্চে যে ভদ্রমহিলা বসে আছে খুব চেনা চেনা লাগছে। কি সুন্দর দৃশ্য, তাই না? ঠিক বলেছেন, অপূর্ব দৃশ্য, চোখ ফেরানো যায় না। আচ্ছা, আপনি কি এখানে বেড়াতে এসেছেন? হ্যাঁ, আমি মাঝে মধ্যে সময় পেলেই দার্জিলিংয়ে চলে আসি, আর এই মলে বসে বসে দিন কয়েক কাটিয়ে আবার বাড়ি ফিরে যাই। সে যাই হোক, আপনিও একা এসেছেন, কি ব্যাপার? না মানে আমিও আপনারই মতোই সময় সুযোগ পেলেই দার্জিলিংয়ে চলে আসি, আর এই মেলে বসে কয়েকটা দিন কাটিয়ে আবার বাড়ি ফিরে যাই। হাঁ করে কি দেখছো সৌরভদা? তুমি তো সেই যে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছ, সৌরভ চক্রবর্তী। আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। বুড়ো হয়ে গেছে, তবু ঠাটবাট যায় না, চেহারাটাকে পালিশ করে চকচকে করে রেখেছে। তা আপনার বাড়ি কোথায়? আলিয়া, তুমি? কত বছর পর তোমায় দেখলাম। কি করে পারলে আমাকে ছেড়ে চলে যেতে? আমি কতবার তোমার বাড়িতে গিয়েছি, তালা বন্ধ ছিল, তোমরা ছিলে না। তুমি ছিলে না, একটা মিথ্যে সন্দেহ করে আমাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলে, সত্যিটা জানার চেষ্টাও করনি। আগে আমার বাড়ি কলকাতা সোনারপুরে। জানি জানি, ওই তো ঝরঝরে একটা দোতলা, তাই নিয়ে কত গর্ব। তা আপনার বাড়িতে কে কে থাকে? আমার বাড়িতে আমার পরিবার থাকে। আপনার স্ত্রী আছেন তো? হায় আলিয়া, তুমি জানতেও পারলে না? আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমি যে তোমারই অপেক্ষায় বসে আছি। হ্যাঁ, মানে আমার স্ত্রী আছে। আর ছেলে মেয়ে কয়টি? হ্যাঁ, মানে 4টি। হ্যাঁ, আপনার 4 ছেলে মেয়ে? ফুটবল টিম বানানোর ইচ্ছে ছিল নাকি? তা আপনার কয় ছেলে মেয়ে? হায় সৌরভদা, আমি যে মনে মনে আজও একজনকেই স্বামী বলে মানি, আর সেই তুমি আমাকে ঠকিয়েছো। হ্যাঁ, আমারও 4 ছেলে মেয়ে। আপনারও 4 ছেলে মেয়ে? তা আপনার কি হকি টিম বানানোর ইচ্ছে ছিল নাকি? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? আচ্ছা, আপনার নাম কি আলিয়া ভৌমিক? হ্যাঁ সৌরভদা। আলিয়া, তুমি বিয়ে করে নিয়েছো? কেন করব না? তুমিও তো তোমার অফিস কলিগকে বিয়ে করে নিয়েছো। সত্যি বলছো তো? আমার ধারণাটা যে ভুল নয়, তুমি নিজেও তা ভালো করে জানো। তুমি আমাকে ঠকিয়েছো, তুমি একটা প্রতারক। আর তুমি কি? তুমি আমাকে ফেলে পালিয়ে গেছো। তুমি একটা পলাতক। তোমার মতো একটা লোকের সঙ্গে বসে মুখোমুখি কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। আমি চলি। হায় আলিয়া, আমার জীবনে তুমি আলিয়া হয়েই রয়ে গেলে। ভালো থেকো, চলি।